বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আক্রান্ত হয় দেশের প্রায় ৪৫০টি থানা ও কয়েকশত পুলিশ বক্স। থানাগুলোতে এখনও রয়েছে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ক্ষত। তারপরেও জনগণের নিরাপত্তায় হাতে লেখা সাধারণ ডায়েরি এবং মামলা নেওয়া হচ্ছে। তবে অস্ত্র, গাড়ি এবং পোশাক না থাকায় টহল দিতে পারছে না থানা পুলিশ। খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে আসবে বলে জানান পুলিশ সদস্যরা। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে পুড়ে ছাই হয় থানার গাড়ি, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি ও অস্ত্র। এই ঘটনার ২ সপ্তাহ পার হলেও এখনো পুরোপুরি কর্মচাঞ্চল্য ফেরেনি থানাগুলোতে। চলছে সংস্কার কাজ। তবে দ্রুতই ঢাকা মেট্রোপলিটনের থানাগুলো থেকে পূর্ণাঙ্গ সেবা পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে যানজট নিরসনে স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ট্রাফিক সার্জনরা। এখন মোটামুটি যানজট মুক্ত আছে। এখন সবাই ভালোভাবে বাসায় যেতে পারে, অফিসে যেতে পারে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যানজটটা লাঘব করার জন্য। মানুষের আস্থা অর্জনে পুলিশ আবারও ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সবার। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।